বেগুন এবং ডিম রান্না করছি বেগুন ডিম। এই যে দেখুন বন্ধুরা, নমস্কার নেবেন সবাই। সকালের সুপ্রভাত, সবাইকে নমস্কার জানাই। আমি জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন, সবাই শুভেচ্ছা নেবেন বন্ধুরা। বেগুন দিয়ে ডিম দিয়ে আজকে রান্না করছি। এই যে দেখুন, বেগুনগুলো আমি কেটে নিয়েছি, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে নিয়েছি। বেগুনগুলো কেটে নিয়ে তারপরে একটা পাত্রে রেখেছি। দুটো ডিম নিয়েছি, রান্না করছি আজকে ডিম বেগুন তরকারি। আমি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি, তারপর ভেজে নেব। তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন ডিম বেগুন তরকারি। বন্ধুরা একটা লাইক করে দেবেন, বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, এবং শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। ডিম বেগুনের তরকারি। 5 ফোড়ন দিচ্ছি কড়াইয়ে, কড়াই গরম করছি বেশ ভালো করে। তারপর তেল দেবো, সর্ষের তেল দিচ্ছি এখন কড়াইয়ে। এই যে সর্ষের তেল গরম করে নিচ্ছি ভালো করে। আমি তো সর্ষের তেল দিয়ে রান্না করছি বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। ধারা তেল, সর্ষের তেলটা নিয়ে এসেছি, আমি কিনে এনেছি ধারা তেল। এই যে দেখুন সর্ষের তেল গরম করছি বেশ ভালো করে। প্রথমে গরম করব, তারপর মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটেছি, কাঁচা লঙ্কা বেটেছি, কষে নেব। তেল গরম ভালো করে আগে করে নেব। এখন মশলা বেটে নিয়েছি, মশলা কষে নেব। এবারে গরম হয়ে গেছে তেল, ভালো করে মশলা দিলাম এবং মশলা ধোয়া জল দিলাম, কষে নিচ্ছি। জল সামান্য দিয়ে কষে নিতে হবে, না হলে মশলা পুড়ে যাবে, তলাতে মশলা কড়াইয়ে লেগে যাবে। তাই সামান্য জল দিয়ে মশলাটা প্রথমে কষে নিতে হবে। ততক্ষণ কষে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে না, ততক্ষণ কষে নিতে হবে মশলা। তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে টেস্টি হবে, দ্বিগুণ স্বাদ হবে। তাই ততক্ষণ মশলাটা কষে নিতে হবে এইভাবে। এখন লবণ দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিচ্ছি। মশলাটা প্রথমে কষে নিয়েছি সামান্য জল দিয়ে, তারপর শুকিয়ে গিয়েছিলো, একদম শুকিয়ে গিয়েছিলো। তারপরে আরেকবার জল দিলাম, দুবার জল দিলাম। কাঁচা গন্ধ একদম নেই, প্রথমে ভালো করে কষে নিয়েছি, দুবার জল দিলাম। তাই আরেকবার লবণ হলুদ দিলাম, জল দিলাম, দুবার জল দিলাম, কষে নিচ্ছি মশলা, কাঁচা গন্ধ একদম নেই। বেগুনগুলো এখন দিচ্ছি, কষে নিচ্ছি বেগুন, নেড়ে চেড়ে। মশলা মিশে যাবে বেগুনের সঙ্গে, তাই কষে নিচ্ছি। বেগুন এবং মশলা একদম মিশে যাবে, লবণ হলুদ সব দিয়েছি, কষে নিচ্ছি। কষে রান্না করি দ্বিগুণ টেস্ট হয়, যত কষে রান্না করি তত ভালো টেস্ট হয় খাবার। লাঞ্চে বা ডিনারে খুব সুন্দর করে খাওয়া যায়, লাঞ্চের সময় এবং ডিনারের সময় খুব সুন্দর করে খাওয়া যায়। তাই কষে নিচ্ছি। সামান্য সর্ষের তেল এখন দিচ্ছি। এইভাবে বেগুনগুলো ভালো করে কষে নিচ্ছি, সর্ষের তেল দিলাম তাই কষে নিচ্ছি ভালো করে। এরপরে আমি ডিমগুলো দেবো, ডিমের খোলা ছাড়িয়ে নেব, তারপরে ডিমগুলো ভেজে নেব। ভেজে নিয়ে ডিমগুলো আমি বেগুনের সঙ্গে দেবো, মিশে যাবে, ডিম বেগুন মিশে যাবে তরকারি, খেতে খুব সুস্বাদু তরকারি। দেখুন বন্ধুরা, কষে নিয়েছি বলে কি দারুণ লাগছে, একবার দেখুন, খেতেও অসম্ভব টেস্ট। কষে নিয়েছি বলে বেগুনগুলোকে কষে নিলাম তেল দিয়ে এবং মশলা দিয়ে, বেগুনগুলো কষে নিলাম।
তাই দ্বিগুণ টেস্ট, জানেন তো। এইভাবে বেগুন যদি আবার খেয়ে দেখেন, দেখবেন মনে হবে আবার এই রকমভাবে বেগুন খাবো। এখন সামান্য জল দিলাম বেগুনের সঙ্গে, কষে নিয়েছি, কষে নেওয়া হয়ে গেছে, কষা হয়ে গেছে। এখন সামান্য জল দিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিলাম, খোলাগুলো ছাড়িয়ে নিলাম। এই যে দেখুন, ডিমগুলো ভেজে নেব, ভেজে নিয়ে বেগুনের সঙ্গে রান্না করব। এখন আমি ডিমগুলো ভেজে নেব, কড়াই গরম করে নিচ্ছি, ভালো করে ডিমগুলো ভেজে নেব, রান্না করে নেব। ডিম এখন ভেজে নিচ্ছি, সর্ষের তেল গরম করেছি, কড়াই গরম করেছি, ডিমগুলো ছেড়ে দিলাম, ডিমগুলো ভেজে নিচ্ছি। 2 পিঠ ভেজে নেব উল্টে, তারপরে তরকারি করব। দেখুন ডিমগুলো ভেজে নিচ্ছি, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এখন ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি, উল্টে 2 পিঠ ডিমগুলোকে ভেজে নিচ্ছি আমি। এই যে দেখুন বন্ধুরা, ভেজে নিচ্ছি ডিমগুলো, দেখছেন তো, 2 পিঠ ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি ডিম, তরকারির সঙ্গে ছেড়ে দিয়েছি, মিশে গেছে, বেগুন মশলা ডিম মিলেমিশে একাকার। দেখুন রান্না করে নিলাম আজকে ডিম বেগুনের তরকারি। কেমন হয়েছে তাহলে বন্ধুরা, কেমন হয়েছে বলবেন তাহলে ডিম আর বেগুনের রেসিপি। এই যে দেখুন, এইভাবে ডিম বেগুন রান্না করে নিচ্ছি আজকে। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, রুটির সঙ্গেও খেয়ে দেখুন, দুর্দান্ত রেসিপি। দেখুন বন্ধুরা, ডিম বেগুন রান্না করলাম, কেমন হয়েছে বলবেন তাহলে ডিম বেগুনের তরকারি। এই যে দেখুন, দুর্দান্ত স্বাদের টেস্টি টেস্টি তরকারি।